মানে আমাদের কি হারে কি ব্যাপক হারে বর্তমান দিনে এই আদিবাসী সমাজের উপর আদিবাসী ভাই বোনদের যে সংরক্ষণ আছে সেটা অন্য জাতি বা অন্য আদিবাসী মানে আদিবাসী যারা আছে তারা আমাদের থাবা বসাচ্ছে। তার বিরুদ্ধে আজকের স্টল, তার যাতে আমাদের আদিবাসী মানুষজন আদিবাসী ভাই বোন বুঝতে পারে যে আমাদের এর বিরুদ্ধে একটা লড়াই করার দরকার আছে। তো আজকে কি করেছে পুলিশ? আজকে আমরা যখনই প্রচার শুরু করেছিলাম তো ঘন্টা কয়েক আগে মানে আমাদের এই ঝাঁটিবাহাড়ি তথা ছাতনা থানার এসআই সাহেব এখানে এলেন। উনি বললেন যে আমরা এখানে যে মেলা কমিটি এবং প্রশাসনের তরফ থেকে এখানে যে হ্যান্ডবিল বিলি করা হচ্ছে বা প্রচার করা হচ্ছে এখানে সম্পূর্ণ নিষেধ করা আছে, বারণ করা আছে। এবং এখানে এর আগে বিভিন্ন সংগঠন এখানে এসেছিল, তাদেরকে বারণ করেছি। এবং যেহেতু একটা বারণ করা হয়ে গেছে তার অনুযায়ী সেই অনুযায়ী আপনারা এখানে প্রচার করতে পাবেন না, এখানে কোনো মাইক অ্যানাউন্স করতে পাবেন না। এবং উনি এসব বলার পর আমাদের যে হ্যান্ডবিল ছিল, আমাদের যে আরও কাগজপত্র ছিল উনি সব সিজ করে এখান থেকে সব নিয়ে গেছেন। কিন্তু মানুষের তো গণতান্ত্রিক অধিকার যে প্রচার করার একটা স্তম্ভ রয়েছে, সেই ক্ষেত্রে পুলিশ তো অধিকার বহন করতে পারে না, কিন্তু তাহলে কি জোরপূর্বক এটা করেছে? অবশ্যই, এটা তো আমরা জানি প্রচার করা আমাদের একটা অধিকার আছে, এটা গণতন্ত্রের অধিকার আছে। তা সত্ত্বেও এখানে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন একটা নিয়মকানুন দেখিয়ে আমাদেরকে ইয়া করা হয়েছে। এবং ওনারা বলছেন এরপরেও যদি আপনারা প্রচার করেন, এরপরেও যদি আমাদের যে সিদ্ধান্ত করা তার বিরুদ্ধে যান, আমরা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব। এই জিনিসটা এই ক্ষেত্রে আপনারা কী করবেন আগামী দিনে? আমাদের আরও মানে মেলা কমিটি আসছে এবং আমাদের কেন্দ্রীয় কমিটি আসছে এবং এটা আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এবং আমরা জানতে চাইব যে আমাদেরকে কেন হ্যান্ডবিল মানে বিলি করার জন্য প্রচার করার জন্য আমাদেরকে বাধা হলো। এটা আমাদের অধিকার তো। এবং আমাদের যে হ্যান্ডবিল আছে এখানে কোনো অগণতান্ত্রিক কোনো লেখা নেই, কোনো কিছু লেখা নেই আমাদের এখানে। এবং আমাদের যে সংগঠন আছে এটা পুরা রেজিস্ট্রিক্ট সংগঠন, আমরা এখানে অন্য কোনো অন্যায় করতে পারি না, সেভাবে কিছু করতে পারি না। আমরা যাতে আমাদের আদিবাসী মানুষের যাতে অধিকারটা ফিরে পায়, আদিবাসী মানুষরা যাতে অন্যান্য যারা আদিবাসী মানুষ আছে তাদের সেই হক অধিকার যেমন আমরা রক্ষার্থে হক অধিকার আমরা বাঁচার জন্য আমরা গ্রাসরুট লেভেল পর্যন্ত প্রচার করতে এসেছিলাম। কিন্তু এসেই এখানে আমরা এমন একটা জায়গার সম্মুখীন হলাম যেখানে আমরা চাইছিলাম যে পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করবে, সাহায্য না করে ওনারা কিন্তু উল্টো আমাদেরকে বারণ করলেন যে এখান থেকে কোনো প্রচার করা যাবে না, অ্যানাউন্স করা যাবে না, এমনকি গানও বাজানো যাবে না। তাহলে দুঃখের বিষয় এই মেলা চত্বরে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে ওপেনলি মদ বিক্রি হচ্ছে, সেখানে পুলিশের কোনো বাধা নেই। সেই বিষয়ে আপনাদের যে প্রচার চলছে সেটা একটা সাংবিধানিক, মানুষের উপকারে লাগে, কিন্তু সেই ক্ষেত্রে পুলিশের কতটা ভূমিকা এখানে দেখছেন? আমরা তখনই বললাম যে দেখুন, আমরা যেটা প্রচার করছিলাম আমরা আশা করছিলাম আপনারা সাহায্য করবেন। এবং আমরা এটাও বললাম যে সাইডেই যে মদ বিক্রি হচ্ছে, সাইডে যে মাংস বিক্রি হচ্ছে, সাইডে যে আরও অন্যান্য যেটা নেশাদ্রব্য বিক্রি হচ্ছে সেগুলো আপনারা দেখেন নাই কেন? যে ওনারা বলছেন ওটা আমাদের মেলার চত্বরের বাইরে, কিন্তু বাইরে কেন? এখান থেকে দেখা যাচ্ছে, ফ্রন্টলি দেখা যাচ্ছে। এই সামনে আপনারা একটু এখানে যান, আপনারা দেখতে পাবেন যে এখানে কত মদ বিক্রি হচ্ছে, কত মাংস বিক্রি হচ্ছে, কত লোক শুয়ে আছে। ওটা কিছু নেই। আমরা ওটা নিয়ে কিছু বললাম যে আমরা কিছু জানি না, ওসব কিছু বললে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য নেব। এই হুমকি দিয়ে তারা আমাদেরকে চলে গেছেন। এবং আমাদের যে প্রচারপত্র ছিল, হ্যান্ডবিল ছিল, ওরা সব নিয়ে গেছে। এবং ওনারা বলে গেছেন যে আপনারা পরে ফাঁড়ি থেকে নিয়ে যাবেন। আপনার নাম? আমার নাম কার্তিক সোরেন, এই বাঁকুড়া জেলা শাখার সম্পাদক।